হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো গাইস, দিস ইজ মিরাজ মুস্তাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এনএস মুস্তাকিব। তো গাইস, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে যে এটা বৈশাখ মাস। বৈশাখের আজকে 17 তারিখ, বৈশাখ মাসের। তো আজকে যেই বাতাস আর ঝড় ওয়েদারটা জাস্ট পুরা ওফ, সে ওয়েদার। তো এই ওয়েদারে ব্লগ করতে পেরেছি। আর ব্লগ করতে বের হয়ে দেখি গাড়ির তেল শেষ, তাই গাড়ির তেল নেবো, তারপর আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসছি। চলেন গাইস, আজকে ব্লগ হবে পুরা পুরা ধুরা। সো এভরিওয়ান, ওয়েদারটা পুরা জোস, অসাম একটা ওয়েদার। এই ওয়েদারে মানে একটা শান্তি, আলাদা একটা শান্তি অনুভব হচ্ছে। বাইরে আছি তাও মনে হচ্ছে যে এসির মধ্যে আছি, এরকম একটা পরিস্থিতি, বুঝছেন? আর এত সুন্দর ওয়েদার বিকজ গতকালকে বেশ কিছু অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে। আর আজকের আবহাওয়া অফিস আজকে বলেছে রাজশাহীতে বৃষ্টি হওয়ার কথা। তো জানি না এখন বৃষ্টি হবে কিনা, ওয়েদার তো বলছে যে বৃষ্টি হবে। আর বৃষ্টি না হলে ওয়েদারটা যেমন এরকম থাকে আশা করছি। আমার ইউটিউব চ্যানেলে অলমোস্ট 6.75K সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর অলমোস্ট 230টা কি 40টার মতো সাবস্ক্রাইবার হলেই 7K সাবস্ক্রাইবার গেইন করবে আমার ইউটিউব চ্যানেল। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসেন। সাবস্ক্রাইব জিনিসটা কেমন হয়ে গেল, হেলমেটটা আসলে একটু চাপা, তো এর জন্য মনে হয় যে সাবস্ক্রাইব নাকি একটা ট্রেন্ডিং ভিডিও এসেছিল না, সেরকম হয়ে গেছিল আমার কথাটা। অনেক হেসেল পার করলাম এই কয়দিন, হেসেলের মধ্যে দিয়েছিলাম। কিছু করা দরকার ছিল, কাজ ছিল, এগুলোর জন্য ভিডিও করতে পারিনি কয়দিন। আর আজকের ওয়েদার সেই সেই মানে আজকে ভিডিও হতো না, ওয়েদারের জন্য বের হয়ে গেছি যে এই ওয়েদারে ভিডিও মিস করা যাবে না। তো এখন কই যাব জানি না, কোন দিকে উদ্দেশ্যে, যেদিক মন যাচ্ছে সেদিক চলে যাবো। চলেন, লেটস গো। একটা কথা আপনাদেরকে, মানে ইনফরমেশন, আপনারা কমেন্ট করবেন গাইজ যারা জিক্সার বাইক চালান। বাইকটা বেশ কিছুদিন পরেছিল, তারপর থেকে হঠাৎ স্টার্ট নেয় না, মানে সেলফ কাজ করে না। যতদূর সম্ভব এই যেখানে একটা ক্লাচ টিপলে একটা লাইন আছে, মানে এই প্লাগটা, এই প্লাগের প্রবলেম না আমার অরিজিনাল যে প্লাগটা আছে ওই প্লাগের প্রবলেম, একটু কাইন্ডলি কেউ জানাবেন। যদি কোনো অভিজ্ঞ কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন, কারণ এটা নিয়ে আমাকে খুব মানে হ্যারাসমেন্ট হতে হচ্ছে বাইকের সাথে আর কি। ও কি বাতাস, মানে সামনে পুরা ধুলা ধুলা হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। আসলে এই মুক্ত বাতাসের একটা আবহাওয়ার ফিলিংসটাই আলাদা, পুরা আপনার শরীরটাকে পুরা সতেজ করে দিবে। আমি বেশ কিছুক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম, তো বুঝলাম যে আমরা যতই এসিতে থাকি আর যত এয়ার কুলারের মধ্যে থাকি না কেন, এই প্রকৃতির যে নির্মম যেই বাতাসটা প্রকৃতি থেকে আসে, ঠান্ডা একটা বাতাস, এই বাতাসটা আপনার এসি থেকে এও আরো অনেক আনন্দদায়ক এবং আরামদায়ক। এই বাতাসটা আপনি ফিল করতে পারবেন, প্রকৃতির ভালোবাসায় পড়ে যেতে আপনি বাধ্য। আমি এখন নিচে আছি, একটু উপরে যখন উঠবো মানে ব্রিজের উপরে, তখন বাতাসটা আরো সুন্দর আসবে, আরো মুক্ত বাতাস পাবো, আরো ঠান্ডা বাতাস। আর রাজশাহীতে গত 15 দিন যা হলো আর কি, যে পরিমাণ সূর্যের তাপ, যে পরিমাণ রুদ্রতাপ, যার কারণে মানুষ, খেটে খাওয়া মানুষদের যে এই কষ্টটা, সেটা আপনি নিজ চোখে যদি না দেখেন তাহলে কখনোই বুঝবেন না যে আসলে এটার কষ্টটা কেমন। বাই দ্য ওয়ে গাইস, ব্লগটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভালো লাগলে একটা কমেন্টে জানাবেন যে ভালো লেগেছে। অনেকদিন পর ব্লগ করছি। বেশ কিছুদিন আগে ঠিক এই শহরে এই রাস্তায়
এক সময় জ্যাকেট সোয়েটার পরে বের হয়েছিলাম, শীত ছিল সেই সময়। তো তার ঠিক কিছুদিন পরে মানে আজ থেকে প্রায় 10-15 দিন আগেই কি রৌদ্রতাপ, যার এই রৌদ্রতাপের কারণে বের হওয়া যাচ্ছিল না। আমরা যারা সাধারণ মানুষ ছিলাম তাদের, যাদের ঘরে এসি কুলার নাই, তাদের জন্য এই বৃষ্টি এক ধরনের সন্তুষ্ট ছিল। তো বৃষ্টির দেখা আলহামদুলিল্লাহ আমরা দেখা পাবো সামনে। তো এই বৃষ্টি অপেক্ষা করে এখন সেই আবহাওয়া, মুহূর্তের মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে রাজশাহীর। এই আবহাওয়াতে মানে যারা আমরা সাধারণ নাগরিক আছে, যারা খেটে খাওয়া মানুষ, তাদের যে এক রকমের স্বস্তি সেটা কখনো বলে বোঝানো যাবে না। ক্যামেরার ফুটেজে বা ক্যামেরার চোখে যে এনভায়রনমেন্ট আপনারা দেখছেন সেটা সামনে থেকে না ফিল করে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে আসলে এনভায়রনমেন্টটা কেমন। সো এভরিওয়ান, মানুষের জীবনে কখনকার সফলতা আসে বলা যায় না, ঠিক আবহাওয়ার মতোই হয়। এই আবহাওয়া যেরকম মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সফলতাও ঠিক মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। মানুষের জীবনের এই সেই এই অবস্থায় আছে, এই অবস্থা থেকে একটু বড় অবস্থাতে যেতে তার মুহূর্তের মধ্যেই মানে কোনো সময় লাগছে না। তাই বলছি যে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। আপনার কর্মেই ফল, একটা প্রবাদ বাক্য যেটা ছিল কর্মেই ফল, যেমন কর্ম তেমন ফল। মানে যেরকম আপনি কর্ম করবেন, যেটার পিছে আপনি যতটুকু সময় দিবেন, ঠিক সেটার পিছ থেকে আপনি ততটুকুই ফিডব্যাক পাবেন, ততটুকুই ফল পাবেন। আপনি যদি একটা চারা গাছকে যত্ন করে বড় করেন, বড় করার পর যদি তাকে ছেড়ে দেন, সে বড় হবে, কিন্তু সেই সময় যে আপনাকে সেইভাবে ফল দিবে না। কারণ আপনি শেষ মুহূর্তে যে সেই চারা গাছকে ছেড়ে দিয়েছিলেন, সে আর যত্ন পায়নি। সো আপনি যদি সেই চারা গাছকে শেষ মুহূর্ত পর্যন্ত, সে বড় হওয়ার পরে যদি তাকে তার পেছনে যদি শ্রম দিতেন, তাহলে আপনি অবশ্যই সে আপনাকে কখনো নিরাশ করতো না, অবশ্যই আপনাকে সে ফল দিত। ঠিক মানুষের জীবন, মানুষের ভাগ্য, মানুষের কপাল ঠিক একই রকম। ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ডোন্ট ফরগেট স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি। আর সবচাইতে ভালো লাগছে, এই রাস্তার দুই ধারেই দেখবেন কৃষ্ণচূড়া গাছ, অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুল, দেখতে অসাধারণ লাগছে। ভিডিও শেষ করছিলাম। আসসালামু আলাইকুম।